দিকে কেউ যদি তেলাওয়াত করতে না জানেন, আল্লাহর কসম করে বলি ও আল্লাহর বান্দারা, কোরআন যদি কেউ পড়তেও না জানে, শুধু যদি কোরআনের দিকে মহব্বতের সুরে তাকায় থাকে, আল্লাহ বলে হাবিব উম্মতকে জানায়া দিবে কোরআনের মহব্বত বান্দা যখন কোরআনের দিকে তাকায়, আমি আল্লাহ বান্দার সাথে একটা নূর কানেক্টিং করে বান্দার অন্তরে ঈমানটা পূর্ণ করে দেয়। জিজ্ঞাসা করতে চাই, এমন কোন গ্রন্থ এই পৃথিবীর বুকে আছে যে গ্রন্থ দেখলে সওয়াব, চুমু খেলে সওয়াব, পড়লে সওয়াব? এমন কোন গ্রন্থ কিন্তু পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো উত্তর পাবে, যদি প্রশ্ন করো উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলেন, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই? আছে না? আপনার আমার বাড়ি আছে, কোরআনের বাড়ি নাই। কথা বলেন না কেন মুসলমান? বলেন না, আপনার আমার বাড়ি আছে, আপনার আমার ঘর আছে। আমরা একটা জিনিস মনে রাখি, যার বাড়ি ঘর নাই তারে আমরা রোহিঙ্গা বলি। কথা বলেন, এই যে রোহিঙ্গারা আসলো, আমরা কি রিসার্চ করে আমাদের যাদের বাড়ি ঘর নাই তাদেরকে আমরা রোহিঙ্গা বলি। কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার দেশের বাড়ি কই? কোরআন সাথে সাথে উত্তর দেয় লাউহিম মাহফুজ ঠিকানা, ঠিকানাহীন নয়। পৃথিবীতে আছে বলো এমন কথা গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব উম্মতকে এক নাম্বার কর্মসূচি দান করবেন। এক নাম্বার কর্মসূচি হচ্ছে উম্মত কোরআন তেলাওয়াত করবে। ভাই জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর মধ্যে এত দামি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বাদ দিয়ে কোন কিতাবকে আল্লাহ বলেনি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ ভাই, কোরআন কিয়ামতের দিন শাফাআত করবে, কবরে কোরআন শাফাআত করবে। ও আল্লাহর বান্দারা সূরা মুলুক পড়ে দেখবেন, সূরা মুলুকের ফজিলত পড়ে দেখবেন। সূরা মুলুকের ফজিলত সম্পর্কে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে সুন্দর করে উল্লেখ করে ডাকতে বলেন, মানুষ মরার পরে কবরে যখন রাখা হয়, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, কবরে রাখার পরে মানুষকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসে কি আসে না? বলেন, আপনারা জানেন? কথা বলেন, আমার কথা যদি বুঝেন তাহলে জবাব দেওয়া লাগবে ভাই। বলেন, কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে? আরো জোরে। এই তিনটা প্রশ্ন আপনি আমি জানি। এই দুনিয়ার মধ্যে যদি মুখস্থ করে চলে যান, জিজ্ঞাসা করতে চাই কবরে গিয়ে কি উত্তর দেওয়া যাবে? এই পৃথিবীর মধ্যে যত পরীক্ষা হয় ভাই, কোনো কোশ্চেন কিন্তু কোনোদিন পরীক্ষার আগে ফাঁস হয় না। ভাই জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কি প্রশ্ন হবে, কি উত্তর হবে, দুনিয়ার মধ্যে আগেই ফাঁস করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই প্রশ্নের জবাব শুধু মুখস্থ করলে কবরের ভিতরে আওয়াজ দেওয়া যায় না, কবরের ভিতরে উত্তর দেওয়া যায় না, বরঞ্চ কবরের ভিতরে উত্তর দিতে হলে আমল করে যাওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু এবং জীবন সৃষ্টি করে দিয়েছি লিয়াবলুকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে এটাই দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবরের ভিতরে তিনটা সওয়াল জবাবকারী ফেরেশতা নাজিল করবে। কিন্তু মজার ব্যাপার হলো সূরা মুলুকের তাফসীর পড়ে দেখলাম